হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী প্রশ্ন করলেন, নানাজি তুই কেমনে বললি আমার চাইতে তোর অনেক সম্মান, আমার চাইতে কোনো অংশে তুই কম নয়, কেমনে বললি, কিভাবে বললি তুই এই কথা? এই কথা তো সাহাবীরা পর্যন্ত সহ্য করতে পারছে না। হুসাইন বলছেন, না না, মানুষ ছোট হতে পারি, তবে কথা কখনো আমি ভুল বলি না। হুসাইন বললেন, ঠিক আছে, আজকে আসেন, বিচার করা হোক। বলেন তো নানা দেখি, আপনার মায়ের নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আমিনা, সামনেও কিছু নাই, পিছনেও তো কিছু নাই। আমার মাকে আপনি চিনেন নাকি? আখিরি পয়গম্বরের আদরের একটা মেয়ে, মা ফাতিমা। আমার মায়ের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই জান্নাতের সরদারিনী হিসাবে আমার আল্লাহ যেই নারীকে পছন্দ করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নারীদের সরদারিনী হবে আমার মা। সুবহানাল্লাহ বলেন। নানা আমার, আপনি বলেন তো দেখি, আমার মায়ের চাইতে কই আপনার মায়ের সম্মান বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আপনার মা আমিনা, পরেও তো রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয় না। সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কোরআনের এবং হাদিসের রেফারেন্সে ওয়াজিব হয়ে যায় বলা। সুবহানাল্লাহ বলেন। কই আপনার মা? আগেও কিছু নাই, পরেও কিছু নাই, কোনো ইতিহাস নাই। আর আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা সম্মানিত শুনেছেন। বিশ্বনবীজি বললেন, হ্যাঁ হুসাইন, শুনলাম তো ভালোই, তোমার মা আমার মায়ের চাইতে অনেক সম্মানী। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলেন তো দেখি আপনার বাবার নাম কি? বিশ্বনবীজি বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আব্দুল্লাহ? কই সামনেও তো কোনো টাইটেল নাই, পিছনেও তো কোনো টাইটেল নাই। আর আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারে কি আপনি চিনেন নাকি? আল্লাহ যাকে কাফেরদের জন্য বাঘ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। আমার বাবা আলী যেই যুদ্ধের ময়দানে যায়, কাফেরের কলিজার পানিগুলো শুকিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা যুদ্ধের ময়দানে গেলে আগেই খবর নেই ওই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ এবং হযরত আলী আছে কিনা, আগে খবর নেই। যখনই শুলে আলী এবং খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের ময়দানে আছে, কাফেরগুলো নিশ্চিত হয়ে যায় এই যুদ্ধের ময়দানে বিজয় হবে ইসলামের। সাহসী একজন পুরুষ আমার বাবা। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে থাকতে 10 জন মানুষগুলো জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার ভিতরে আমার বাবা 4 নাম্বার। আপনার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবে না কোথায় যাবে গ্যারান্টি তো এখনো আপনি পান নাই, কিন্তু আমার বাবা হযরত আলী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শেরে খোদা যাকে বলা হয় আলী, কাফেরদের জন্য বাঘ হিসাবে আমার বাবাকে আল্লাহ পাঠিয়েছে। এমন সম্মানিত বাবা তো আপনি পান নাই। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে তো নানা, ঠিক আছে, তুই তো বাবার দিক দিয়ে আমার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা এখনো শেষ হয় নাই, বলেন তো দেখি আপনার নানির নাম কি? আপনার নানির নামটা বলেন। বিশ্বনবীজি নিজের নানির নাম বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানি জান্নাতে যাবে না কোথায় যাবে কোনো গ্যারান্টি নাই, আপনি কি আমার নানিকে চেনেন নাকি?
আমার নানি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর সব নারীদের চাইতে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ বলেন। সব নারীদের চাইতে শ্রেষ্ঠ নারী, যেই শ্রেষ্ঠ নারীকে পৃথিবীর কেউ সালাম দিতে হয় নাই, যিনি সারা জাহানের সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ যাকে সালাম দিয়েছে, এমন কোন নারী সালাম পায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আমার নানি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। সুবহানাল্লাহ। এমন নানি আপনি পান নাই। আপনার নানি কি জাহান্নামে যাবে না কোথায় যাবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নানি এমন নানি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকতেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নানিকে তো আপনি চিনেন না। আমার নানিকে দুনিয়ার মানুষ ভালো না বাসলে কি হবে? আমার নানিকে একজন বেশি ভালোবাসতেন, বলেন তিনি কে? বলেন তো নানা, এমন নানি আপনি পেয়েছেন নাকি? বিশ্বনবীজি বললেন না, এমন নানি তো আমি পাই নাই। হুসাইন বললেন, নানা এখনো পর্যন্ত শেষ হয় নাই, এখনো পর্যন্ত বাকি আছে। আচ্ছা বলেন তো নানা, আপনার নানার নাম কি? আপনার নানার নাম কি? বিশ্বনবীজি বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। কে ওয়াহাব জোহরি? কোথাকার ওয়াহাব জোহরি? কে এই ওয়াহাব জোহরিকে চিনে? আর এই হুসাইনের নানাকে আপনি চিনেন নাকি? এই হুসাইনের নানা কিয়ামতের ময়দানে না যাওয়া পর্যন্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবে না। এই হুসাইনের নানা যতক্ষণ পর্যন্ত সেজদা না তুলবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ডাকতেই থাকবে, আরশের ছায়ার নিচে সেজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নানাকে চিনেন নাকি? আমার নানা কিয়ামতের ময়দানে যা বলবে সবগুলো মঞ্জুর করে নিবে কে? আপনি আমার নানাকে চিনেন নাকি? বিশ্বনবীজি কান্না শুরু করলেন। ওই দিক দিয়ে আবু বকর দৌড় দিয়ে সেই হুসাইনকে কুলে করে নিয়ে বললেন, হুসাইন, এইভাবে জীবনে কোনোদিন কোনো যুক্তি দিয়ে তো আমরা কখনো চিন্তা করি নাই। হুসাইন, আমি আবু বকর বলছি, ও হুসাইন, তোর নানার নানা ওয়াহাব জোহরি কিয়ামতের ময়দানে কেউ চিনবে না। আর হুসাইন, তোর নানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার পাশে না যাওয়া পর্যন্ত বিচারের কাজটাকে সহজ করবে না কে?